আনন্দ সংবাদ, শুভ সংবাদ। অনুগ্রহ করে শুনুন, ব্যাঙ্গালোর শহরে হিন্দু সমাজ উৎসব আয়োজিত হতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ রবিবার দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। স্থান কবনপেটে বনাপ্পা পার্ক খেলার মাঠ প্রাঙ্গণে। আপনারা সকল ব্যক্তিরা অংশগ্রহণ করুন এবং আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের সাথে নিয়ে আসুন। মেদিনীপুর শহরে পুলিশ ময়দানে ৭৭তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক এবং তিনি জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ছবি দেখুন ওয়ার্ল্ড পাবলিক টিভির পর্দায়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। শ্রী চন্দন মার্টিন নেতৃত্বে এক্সাইজ প্ল্যাটুন জি অজিত সাগরের নেতৃত্বে এনসিসি সিভিল ডিফেন্স শ্রী আবির স্বামী মন্ত্রণালয়ের নেতৃত্বে নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ হাই স্কুল শাইনি ডক্টর নেতৃত্বে অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যাপীঠ বিজ্ঞান শাখা বিদ্যাপীঠ এই হাতে পল্লবী মাটির নেতৃত্বে সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয়। ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। নানা ভাষা, নানা মত ও নানা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ইতিহাস, সংস্কৃতি, দেশাত্মবোধ আর স্বাধীনতা সংগ্রামের মিলনস্থল এই পশ্চিম মেদিনীপুর জেলা। আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছেন। দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, হেমচন্দ্র কানুঙ্গ, প্রদ্যোৎ ভট্টাচার্য, বিমল দাশগুপ্ত, অনাথ বন্দ্যোপাধ্যায় সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই জেলার মাটিতে রয়েছে সংস্কৃতির চেতনা, সবুজ প্রকৃতির স্নেহের স্পর্শ আর প্রশাসনের জনসেবার চলমান অধ্যায়। এই জেলার মানুষের প্রাথমিক সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে। নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আয়োজিত, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, বাংলার বাড়ি, লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, জয় জোহার, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু ইত্যাদি বিভিন্ন প্রকল্পের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সাফল্য লাভ করেছে।